We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আজকের বিষয় প্রধানমন্ত্রীর মিথ্যে ভাষণ। তার আগে এই মুহূর্তের হেডলাইন্স। গরু পাচার কাণ্ডে 10 দিনে সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। 20 আগস্ট ফের সিবিআই আদালতে পেশ। রাতে অনুব্রতকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। 10 বার সমনে পরেও হাজিরা না দেওয়ায় নাটকীয়ভাবে গ্রেফতার অনুব্রত মণ্ডল। 16টি গাড়ি কনভয় নিয়ে কেষ্টর বোলপুরে বাড়িতে হানা। সঙ্গী কেন্দ্রীয় বাহিনীর 100 জন জওয়ান। অনুব্রত মণ্ডলকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ। শীতলপুর গেস্ট হাউসের সামনে উঠল গরু চোর স্লোগান। আসানসোল আদালত চত্বরে জুতো দেখিয়ে বিক্ষোভ। অন্যায়ের সঙ্গে আপোষ করবে না তৃণমূল। দুর্নীতি করলে জিরো টলারেন্স, এটাই দলের স্পষ্ট অবস্থান। কেষ্টকাণ্ডে দূরত্ব বজায় রেখে বার্তা চন্দ্রিমা ভট্টাচার্যের। এবার জেলে তৃণমূলের চোরদের মেলা হবে। কেষ্টকাণ্ডে প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। বিপদে পড়লে দল পাশে নেই বললেন মোহাম্মদ সেলিম। জেলে গিয়ে বিশ্রাম নিন কটাক্ষ সুকান্ত মজুমদারের। কয়লাকাণ্ডে তৎপর ইডি। রাজ্যে কর্মরত বেশ কয়েকজন আইপিএস অফিসারকে নোটিশ। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ ইডির। 15 আগস্টের পর দিল্লিতে তলব। এসপি সেনা অশোক শাহকে আদালতে পেশ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বুধবারই গ্রেফতার করে সিবিআই। 17 আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত। সম্পত্তি নিয়ে বিবাদের জের। হাওড়ার নৃশংস হত্যাকাণ্ড। পরিবারের 4 জনকে কুপিয়ে খুন। গ্রেফতার গৃহবধূ, পলাতক স্বামী। এমসি ঘোষ লেনে হাড়হিম করা ঘটনা। স্বাধীনতা দিবসের আগে রাজৌরিতে কাঁটাতা কেটে ঢোকার ছক। সেনা জঙ্গি গুলি লড়াই। 2 জঙ্গি খতম, আহত 2 জওয়ান। আমরা বলতে বলতে ক্লান্ত, আপনারাও শুনতে শুনতে ক্লান্ত। সপ্তাহে 5 দিনের চতুর্থ স্তম্ভে অন্তত একটা দিন তো বরাদ্দই থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর মিথ্যে ভাষণের জন্য। বিভিন্ন ধরনের মিথ্যে, পুকুর থেকে কুমির ধরা থেকে শুরু করে তেনার একলার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে থেকে জিমেল আসার আগে ছবি অ্যাটাচ করে পাঠানো। সেই স্টেশন যা ছিলই না, সেখানে চা বিক্রি থেকে শুরু করে কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়ার গুল গল্প। উনিও থামবেন না, আমরাই বা তাহলে থামি কি করে? তো আজ সেই রকমই একটা মিথ্যের গল্প। আমি আপনি তো আর অতীত বা বর্তমান বা ভবিষ্যতে নেই, আমরা আছি অমৃতকালে। আজাদি কা অমৃত মহোৎসব চলছে। প্লিজ জিজ্ঞেস করবেন না যে কেন স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করা आरएसएस बीजेपी हठात आजादी का जश्न मनाने के लिए इतना बेकरार क्यों? সে কথা পরে আসছে। কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তার এক জায়গায় দেখলাম আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজি বলেছেন, আজ যে বীজ পুঁতে দিলাম তার ফল ভোগ করবেন আরো 20 বছর পরে, মানে 2042-এ। কোন বীজ, কোন ফল, এইসব নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না। কারণ উনি যখনই প্রতিশ্রুতি দেন তখনই তা পূরণ হবে আরো 5, 7 কি 9 কি 20 বছর পরে। এইরকমই বলে থাকেন। ওনার ধারণা ততদিনে গঙ্গা, যমুনা, কাবেরী, নর্মদা, ব্রহ্মপুত্র দিয়ে কিউসেক কিউসেক জল বয়ে যাবে, মানুষের মেমোরি সেই জলেই ভেসে যাবে। সিম্পল। অতএব যা খুশি প্রতিশ্রুতি দাও। কদিন পরে দেশের সব কল থেকে
জল নয়, गाय का दूध निकलेगा बोले देते ही पारें। मित्रों, इसका काम चालू हो गया बस 15 साल बाद। আপনার বাচ্চা খিদে পেলেই কলের কাছে যাবে, কল খুলবে, কপিলা গাভীর দুধ ঝরে ঝরে পড়বে। কেবল বাচ্চাকে বলে দেবেন দুধ খেয়ে কলটা বন্ধ করতে। আমার বাচ্চা বেলায় আমার মা আমাকে শিখিয়েছিলেন। বলতেই পারেন এইসব কথা, কারণ উনি জানেন 15 বছর পর এ নিয়ে কেউ প্রশ্ন করবে না। কারণ প্রশ্নকর্তা খাম পায়, আম পায়, নাম পায়, সে তখনও প্রশ্ন করবে, রাহুল গান্ধী প্লিজ আনসার, দ্য নেশন ওয়ান্টস টু নো। বিশ্বাস হচ্ছে না? নিন একটি মণিমাণিক্য তুলে ধরছি। 2018 3রা ডিসেম্বর তেলেঙ্গানা রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মোদিজি কি কি বলেছিলেন শুনুন। 2022 आजादी के 75 साल होंगे। 2022 आजादी के 75 साल होंगे और हमने ठान के रखी है कि इस देश में हर परिवार के पास अपना पक्का घर होगा। और घर भी सिर्फ 4 दीवारें नहीं, पक्का घर होगा। घर में नल होगा, नल में जल होगा, बिजली भी होगी, गैस का चूल्हा होगा, शौचालय होगा। 2022 এর মধ্যে सबका पक्का घर होगा। কেবল কি ঘর? ঘরে নল থাকবে, নলে জল থাকবে, এলইডি বাল্ব থাকবে, ডাইনিং টেবিলে হায়দ্রাবাদি বিরিয়ানি থাকবে, এই কথাটাই যা বলেননি। নাটকীয় সুরে গলা কাঁপিয়ে বলেছেন ওই কংগ্রেসের মতো প্রতিশ্রুতি নয়, কেবল 4টে দেওয়াল নয়, খাওয়া দাওয়ার পরে পাকা শৌচালয়ও থাকবে সেই ঘরে। কতদিনের মধ্যে? 2022 এর মধ্যে। কেন ভাই 2022 কেন? কারণ आजादी का 75 साल पूरा होगा। আমরা অমৃতকালে ঢুকে পড়ব। দেশের প্রত্যেক গৃহহীন মানুষ ঘর পাবে। এখন গজনী সিনেমার আমির খান। তফাৎ হলো এখানে শর্ট টার্ম, লং টার্ম দুটো মেমোরি লসই হয়ে গেছে। মিথ্যে বলেছিলেন, ভুলে মেরে দিয়েছেন, আজ আবার আরেকটা বীজ পোঁতার কথা বলছেন। সে গাছ নাকি 2042-এ ফল দেবে। তো আসুন একটু বাস্তব ছবির দিকে নজর রাখা যাক। তার আগে নিচ্ছে একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। আমাদের দেশে গৃহহীনদের সমস্যা কোন পর্যায়ে আলোচনা করতে গিয়ে থমকে যাবেন। আমার দেশের সরকার কোন জঙ্গলের তলায়, কোন পাহাড় খুঁড়লে কত তামা, লোহা, বক্সাইট পাওয়া যাবে তার হিসেব নিকেশ করে রেখেছে। কোন জাহাজ বন্দর, কোন উড়োজাহাজ বন্দর বেচে দিলে কাকে বেচা হবে, কত টাকায় বেচা হবে তা আগাম ঠিক করে রেখেছে। কোন প্রান্তে কত টাকার ফ্লাইওভার হবে, কত টাকার মূর্তি হবে, কত টাকার মন্দির হবে তা ঠিক করে ফেলেছে। কিন্তু দেশের গৃহহীনদের সংখ্যা ঠিক কত? মানে রাস্তা, ফুটপাত, ডাস্টবিনের পাশে, রাস্তার ধারে রাখা পাইপের ভিতরে যে মানুষজন আছেন তাদের সংখ্যা কত? গ্রামেও যারা খোলা আকাশের নিচেই শুতে বাধ্য হয় তাদেরই বা সংখ্যা কত? তা জানার কোনো চেষ্টাই করেনি। গৃহহীন মানুষদের ঘর দিতে গেলে তো প্রথমে জানতে হবে কত মানুষের মাথার উপর ছাদ নেই। না,
সরকার বাহাদুর সেরকম কোনো হিসেব করেনি। তাহলে তাহলে ভরসা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, ব্যক্তিগত কিছু সার্ভে। তো সেখান থেকে খুব কনজারভেটিভ, খুব কম করে ধরলো যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা হলো 4.5 কোটি পরিবারের মাথায় ছাদ নেই, তাদের বাড়ি নেই। অর্থাৎ পরিবারের সংখ্যা 5 জন ধরলে দেশের 22 কি 23 কোটি মানুষের ঘর নেই। এটা আজকের হিসেব। প্রধানমন্ত্রীর কথা মতো এদের ঘর, কল, জল, শৌচালয় সব পাওয়ার কথা এই অগস্ট মাসে, যেদিন স্বাধীনতা 75 বয়সে পা দেবে। এবং মাথায় রাখুন, এই সংখ্যাটা হলো কেবল তাদের যাদের ঘর বলতে কিছুই নেই। এরপর হলো ঝুগ্গি ঝোপড়ি, কোনোভাবে মাথা গুঁজে বেঁচে থাকা। কিভাবে? কেন? অস্কার পাওয়া ছবি স্লামডগ মিলিয়নিয়ার দেখেননি? চলে যান মানিকতলা, ঢাকুরিয়া খালপাড় বস্তিতে সবকা ঘর, ঘর মে নল, নল মে জল, এসব বাওয়ালি দিতে গেলে একটা মারও নিচে পড়বে না। এই মুহূর্তে দেশের 45 কোটি মানুষের কাছে পানীয় জল পৌঁছয়নি। জল বলে যেটা খান সেটা কোনো সাহেবকে নয়, মোদিজিকেই খাওয়ালে দিন 10 হাসপাতালেই থাকতে হবে। কতটা নির্লজ্জ হলে এরকম মিথ্যে বলে দেওয়া যায়, এবং বলার সময় চোখে মুখে মিথ্যে বলার চিহ্ন মাত্র নেই। একেই মনোবিদরা প্যাথোলজিক্যাল লায়ার বলে। বাকি কথা বিরতির পর। পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছেন, চটি ছুড়বেন, ইচ্ছে হলে বেশক ছুড়ুন, কিন্তু এখানে কি ছুড়বেন সেটাও তো ঠিক করতে হবে। দেশের প্রতি 7 জনের একজন রাতে যখন শুতে যান তখন মাথার ওপর থাকে খোলা আকাশ। বৃষ্টি পড়লে জন্তু জানোয়ারের মতো মাথা বাঁচাতে অন্য কোথাও, অন্য কোনোখানে। দেশের প্রতি 6 জনের একজনের বাড়িতে স্যানিটারি টয়লেট, শৌচালয় নেই। মহিলারা ভোর 3টে ওঠেন, অন্ধকার লজ্জা ঢাকে, কৃষ্ণ নয়। দেশের প্রতি 3 জনের একজন পরিশ্রুত পানীয় জল পায় না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমলা দামলা, বিচারক, সাংবাদিকদের টেবিলে মিনারেল ওয়াটার থাকে। শুনিনি কোনো বিচারককে নিয়ে আগ বাড়িয়ে কোনো কথা বলতে। দেশ স্বাধীন, আমার একটা ভোট, আপনারও একটা। কেউ 1500 টাকা দামের মিনারেল ওয়াটার খাবে, কেউ নোংরা নর্দমার জল। এ কোথাকার ন্যায়? কোনো ঘোষ, গাঙ্গুলি, ভট্টাচার্য কালো সামলা পরে দেশের নেতাদের বিচারের কাঠগড়ায় এনে তো দাঁড় করানোর কথা বলেন না। শিক্ষক নিয়োগে দুর্নীতি কতজনের? 10, 15, 50,000, 2 লক্ষ, 6 লক্ষ। 20 কোটি মানুষের ঘর নেই। আম্বানির আন্তিলায় প্রত্যেকটা কুকুরের আলাদা আলাদা ঘর আছে। 20,672 কোটি টাকায় তৈরি সেই বাড়ি। হ্যাঁ, 20,672 কোটি টাকায় তৈরি 27 তলা বাড়ি, যাতে গাড়ি রাখার গ্যারেজ আছে 168 খানা, সিনেমা হল আছে, সুইমিং পুল আছে। 50 জন বেদজ্ঞ পণ্ডিতকে দিয়ে পুজো করিয়ে গৃহপ্রবেশ হয়েছিল। এসব ধর্মাবতারের চোখে পড়ে না। ধর্মাবতারের কাছে খবর নেই বা ধর্মাবতারের সাহসে কুলোয় না এ নিয়ে আগ বাড়িয়ে কিছু বলার। যে লোকটা কিছুদিন আগেই সর্বসমক্ষে মিথ্যে কথা বলেছে,
তাকে ডেকে নিয়ে এসে জেলে পোড়ার। একধারে দেশের প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন, অন্য ধারে নিরাশ্রয় মানুষ ফুটপাতে দিন কাটাচ্ছে। আরেক ধারে প্রধানমন্ত্রী সখা আম্বানির কুকুরেরাও এসি ঘরে রাত কাটায়। এর থেকে অশ্লীল আর কি বা হতে পারে? আসুন আরেকবার দেখে নেওয়া যাক এক প্যাথোলজিক্যাল লায়ারের মিথ্যে প্রতিশ্রুতি। 2022 आजादी के 75 साल होंगे। 2022 आजादी के 75 साल होंगे और हमने ठान के रखी है कि इस देश में हर परिवार के पास अपना पक्का घर होगा। और घर भी सिर्फ 4 दीवारें नहीं, पक्का घर होगा। घर में नल होगा, नल में जल होगा, बिजली भी होगी, गैस का चूल्हा होगा, शौचालय होगा। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens